আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে কোরবানির বেশ 2-3 দিন পর ভাবলাম যে গরুর মাংস আর রুটি পিঠা খাওয়া যাক আর আপনাদের সাথে শেয়ার করা যাক। বাজার থেকে হচ্ছে রুটি বানানোর জন্য চাল আনতে বলা হয়েছিল, বাট আমি ভুল করে হচ্ছে চালের গুঁড়ি নিয়ে এসেছি। আর এটা হচ্ছে আতপ চালের গুঁড়ি, সো এটা দিয়ে আজকে বানাবো। এদিকে হচ্ছে মাংসটা সুন্দর মতো মেখে কষিয়ে নেওয়া হয়েছে, এবার প্রেশার কুকারে উঠিয়ে দিয়েছি সিদ্ধ হবার জন্য। আর এদিকে চালের গুঁড়িটা হচ্ছে সিদ্ধ করে নেবে রুটি বানানোর জন্য। এদিকে হচ্ছে সুন্দর মতো মথে নেওয়া হয়ে গেছে আর রুটির প্যাড়াগুলো কেটে নিয়েছে। এবার এগুলোকে বেলা শুরু হবে। আর এদিকে আপু হচ্ছে টেস্ট করার জন্য নিয়েছিল সিদ্ধ হয়েছে কিনা, আর আমার দায়িত্ব ছিল ভাজার, মানে ভাজতে অনেক ভালো লাগছিল। আর এই ভাজার ফুটেজগুলো আমি কতবার নিয়েছি নিজেও জানি না, এডিট করতে গিয়ে দেখি অনেকগুলো ফুটেজ। ভাবলাম আপনাদের সাথে শেয়ারই করি। ভাইরে ভাই, ভাজতে গিয়ে যে কী অবস্থা খারাপ, আমার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে আমাদের গরুর গোশের ফাইনাল লুক। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক ভালো হয়েছিল। আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই আমাকে জানাবেন, আর কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। ফাইনালি এবার আমি খেতে বসেছি। সবার খাওয়ার পর প্লেটে আমি ফার্স্টে অনেকটা নিয়েছিলাম, বাট পরে হচ্ছে কমিয়ে নিয়েছি। আমি অতটা খেতে পারি না, যেহেতু গরুর মাংসটা একটু তাজা, আমার ভালো লাগে না। পরে আমি খেয়েছি, এই যে রুটির ঝাঁপিটা নিয়েই খেতে বসেছি। ফাইনালি মুখে নিলাম, আলহামদুলিল্লাহ। এবারে কোরবানিটা অনেক ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ। সো আল্লাহ হাফিজ।